আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার জন্য পবিত্র মাহে রমজান মাস দান করেছেন। উম্মতি মুহাম্মদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা মাস দান করেছেন আল্লাহ তাআলা। এই রমজান মাসকে এত গুরুত্বপূর্ণ কেন বলা হলো? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক মাসে কালামুল্লাহ শরীফকে নাজিল করেছি। এই কালামুল্লাহ শরীফকে দুনিয়ার মধ্যে এই জন্য পাঠানো হয়েছে হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা রমজান মাসকে সব থেকে গুরুত্বপূর্ণ মাস বানাইলেন। এই রমজান মাসে সকল মুসলমান মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করেন। অপর মাসে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করলে যে সওয়াব পাইতাম, 10 গুণ সওয়াব পাইতাম। এই রমজানুল মুবারক মাসে আমি যদি আল্লাহ তাআলার দরবারে 1 ওয়াক্ত নামাজ আদায় করি তাহলে ডবল সওয়াব পাবো। এই রমজান মাসকে আল্লাহ তাআলা এত দামি মাস বানাইলেন, একমাত্র উম্মতি মুহাম্মাদিকে অল্প সময় হায়াত দান করছেন। এই অল্প সময়ের মধ্যে নেক আমল করে আল্লাহ তাআলার দরবারে যাইতে হবে। এই রমজান মাসে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 8 সময় বান্দার দোয়া কবুল করে থাকেন। এই রমজানুল মুবারক মাসের মধ্যে আল্লাহ তাআলার দরবারে বান্দা 8 সময় যখনই দোয়া করবেন, আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। কয় সময়? 8 সময় দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে 8 সময় দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ইকামা, লা ইউরাদ্দু দুআই বাইনাল আযানি ওয়াল ইকামা। এই আযান এবং ইকামত পর্যন্ত এর মাঝে যে সময়টুকু আছে, এই সময় আল্লাহ তাআলার দরবারে যেই বান্দা দোয়া করবেন, এই সময় আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার বান্দা যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করে নেবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন আমার, আজান এবং ইকামতের মাঝে এই 2 আজান এবং ইকামতের মাঝে যে সময়টুকু রয়েছে 10 থেকে 15 মিনিট সময়, এই সময় আজান হওয়ার পর আমরা অনেকেই দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত থাকি। আমার যুবক ভাইয়েরা ফোন নিয়ে ফেসবুকের মধ্যে লিপ্ত থাকে। পর্দার আড়ালের মা বোনেরা এই সময়টুকু তাদের আপন কাজের মধ্যে ব্যস্ত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান এবং ইকামতের মাঝে যে সময়টুকু রয়েছে আমি আল্লাহ তাআলা এই সময়ে দোয়া কবুল করি। এটা হলো 1 নম্বর, লা ইউরাদ্দু দুআই বাইনাল আযানি ওয়াল ইকামা। আমি আল্লাহ তাআলা আজান এবং ইকামতের মধ্যবর্তী স্থানে যে সময়টুকু রয়েছে, এই সময় আমি আল্লাহ তাআলা আমার বান্দার দোয়াকে কবুল করি। 2 নম্বর আছে দুবুরা কুল্লা সালাতিম কুলুবুনা। নামাজের মধ্যে আল্লাহ তাআলার সিজদায় পড়ে দোয়া করতে হবে। নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা যখন নামাজ আদায় করি আমরা ভাবি নামাজের মধ্যে যে তাসবিহগুলো আছে শুধু তাসবিহগুলো আদায় করতে হবে। ও মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা মাসকে দিয়েছেন, নামাজকে বান্দার জন্য দিয়েছেন সব থেকে বড় দোয়া। আমি নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমি সিজদায় যাই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আমি রুকুর মধ্যে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এই সময়ে যে সমস্ত বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার দোয়াকে কবুল করে নেবেন। এই রমজানুল মুবারক মাসকে এত গুরুত্বপূর্ণ কেন করা হলো? এই রমজানুল মুবারক মাসের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা রাত রাখছেন যে রাতকে বলা হয় 1000 রাত্রের চেয়ে উত্তম রাত। এটা কোন রাত? আল্লাহ তাআলা রমজানুল মুবারককে এত দামি কেন করলেন? আল্লাহ তাআলা রমজানকে এত দামি কেন বানাইলেন? আল্লাহ তাআলা রমজানকে এত ফজিলতপূর্ণ কেন বানাইলেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই শবে কদরের রাতে কোরআনকে নাজিল করেছি। এই শবে কদরের রাতে কোরআনকে নাজিল করা হয়েছে দুনিয়ার বুকে। এই কোরআন ভাই আমার কেমন কোরআন!
যেই কোরআনকে হাজার হাজার বছর ধরে কোনো মানুষ ভুল একটা শব্দ বের করতে পারে নাই, দুনিয়ার বুকে সর্বপ্রথম কিতাব, যেই কিতাবকে কোনো মানুষ আর পর্যন্ত কোনো একটা ভুল শব্দ বের করতে পারে নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ তাআলা এই কিতাবকে এমনভাবে বানাইছি আমার বান্দার হেদায়েতের জন্য। আমার বান্দার যা কিছুর প্রয়োজন হবে, আমার বান্দা যা কিছু চাইবে, তার সাংসারিক বিষয়ে, তার জীবন চালানোর বিষয়ে, রাষ্ট্র চালানোর বিষয়ে, আমি আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সব কিছু দিয়ে দিছি। তাহলে শবে কদর রাতকে আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ বানাইছেন যে কারণ এই রাতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনকে প্রথম আসমানে নাজিল করছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। মুহাদ্দিসিনে ইকরাম, মুফাসসিরিনে কোরআন এই আয়াত দ্বারা দুইটা ব্যাখ্যা করে থাকেন। আয়াতের প্রথম ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা এই শবে কদরের রাতে লৌহে মাহফুজ থেকে এই দামি কিতাব প্রথম আসমানে নাজিল করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবা, যাও তোমরা রমজান মাসের শেষ দশকের মধ্যে বেজর রাত্রে তোমরা শবে কদরকে তালাশ করো। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেজর রাতগুলোর মধ্যে শবে কদর তালাশ করতে বলছেন। আমাদের সমাজের মধ্যে পরিচালিত আছে যে আমরা 27-এর রাত না আসলে আমরা ইবাদত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার সাহাবা, তোমরা শুধু 27-এর রাত বলে আমল করো না, কারণ বেজর রাতের মধ্যে শবে কদর হওয়ার সম্ভাবনা আছে। এই শবে কদরের রাত কেমন দামি রাত, কেমন গুরুত্বপূর্ণ রাত। আল্লাহ তাআলা রাতে কোরআনকে নাজিল করেছেন প্রথম আসমানে লৌহে মাহফুজ থেকে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, তুমি কি জানো শবে কদর কাকে বলা হয়? শবে কদর কাকে বলা হয়? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে 1000 রাত্রের চেয়েও উত্তম রাত। 1000 রাত্রে 1000 বছর রাত যদি আমি দাঁড়াই নফল নামাজের ইবাদত করতাম, আমার আমল নামায় যতটুকু সওয়াব দেওয়া হয়তো, এই শবে কদরের রাত্রে আমি যা আমল করব আমারও এক রাতে সওয়াব দেওয়া হবে। আল্লাহ তাআলা এই রাতকে এত দামি রাত বানাইলেন। ও বান্দা, আমার আপনার সামনে সেই রাত তো অতি শীঘ্রই আসবে। কিছুদিন পরে আমরা শবে কদরের মধ্যে পা দিব। শবে কদরকে খুঁজতে হবে বেজর রাতে। শুধু 27-এর দিন বলে বসে থাকলে হবে না, যে এমনও তো হইতে পারে যে আমি 27-এর রাত্রে শবে কদরের রাত মনে করে সারা রাত ইবাদত করলাম, অথচ আমার 21-এর রাত্রে শবে কদর শেষ হয়ে গেল। এজন্য ভাই আমার, শবে কদরের রাত এত গুরুত্বপূর্ণ ফজিলাত সম্পন্ন একটা রাত। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই রাতে ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে দুনিয়ার মধ্যে আসেন। কারণ ফেরেশতারা দুনিয়ার জমিনে এসে বান্দাদের সমস্ত কিছু লিপিবদ্ধ করেন, মুমিন বান্দাদেরকে সালাম জানান। এই শবে কদরের রাতে আল্লাহ তাআলার ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে আসে। আসমান থেকে জমিনের মধ্যে আসার পর যেই সমস্ত বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যেই সমস্ত বান্দা রাত্র জেগে আল্লাহ তাআলার ইবাদত করেন, ওই সমস্ত ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শবে কদরের রাত আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ ফজিলাত সম্পূর্ণ রাত বানাইলেন। ও মুসলমান ভাই আমার, আমাদের সমাজের মধ্যে আমরা পরিচালিত 27-এর দিনে আমরা মিলাদ করি, আমরা যাবতীয় যা কিছু করি সব কিছু করি। এমনও মুসলমান, এমনও মুসল্লি আছে সারা রাত জেগে শবে কদর ইবাদত করে ফজরের নামাজে খবর পাওয়া যায় না। আছে কিনা? সারা রাত জেগে আমল করলো, ফজরের নামাজে কোনো খবর নাই। এই জন্য এই রাতে এমন হতে পারে আমার সারা রাত আমল করার কোনো প্রয়োজন নাই। 1 ঘন্টা 2 ঘন্টা আমি ইবাদত করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কোরআন তেলাওয়াত করব, কবর জিয়ারত করব। ভালো লাগতেছে না, আবার একটু ঘুমাইয়ে নেব, আমার শরীরের ক্লান্তি দূর করে আল্লাহ তাআলার কাছে আবার দোয়া করব। এমনভাবে আমার সারা রাত ইবাদত করার কোনো প্রয়োজন নাই। দিনের মধ্যে সারা রাতের মধ্যে আমি যদি খালেস দিলে আল্লাহ তাআলার দরবারে 1 ঘন্টা নামাজ আদায় করে ওটাই আমার জন্য এনাফ হয়ে যাবে।